তুমি আমার গোলাম নও? তুমি আমাকে চিনতে পারছো না? না পারছি না, জানতো এখান থেকে যা। রাত দিন ঘুরছে চাকার মতো, সবাই দাওরায় হচ্ছে অবিরত, দুনিয়া টাকার গোলম। দেখো এটা কি লেখা, এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? এটা কোথা থেকে আসলো? আমার সত্যি কিছু মনে নেই। কিছু মনে নেই? ঠিক আছে তুমি চলো, তুমি আমার সাথে চলো। রাত দিন ঘুরছে চাকার মতো, সবাই দাওরায় হচ্ছে অবিরত, দুনিয়া টাকার গোলম। টাকার গোলম। দুনিয়া গোলাম আসো, এই সেই জায়গা, চিনতে পেরেছো তুমি? এখানে এখানে বসে তুমি তোমার হাতে আমার নাম লিখেছিলে। না, মনে পড়ছে না। আচ্ছা ওয়েট, বলছো ওনাকে দেখো তো, ওনাকে চিনতে পারছো তুমি? না। আচ্ছা ভাইয়া, আপনি আপনি তো ওকে চিনেন। আরে দিদি কি বলছেন? দাদাকে চিনবো না? দুদিন আগে তো দাদাকে নিয়ে আসলাম, আমি কিস্তি মেরে সুইতে সেলাই করে টেটু করে দিলাম। এই যে আমার টেটু দেখা যাচ্ছে ঋতু। গোলাম এবার তো তোমার মনে পড়েছে নাকি এখন মনে না পড়ার অভিনয় করে যাবে? আই এম নট গোলাম। তুমি গোলাম। দেখো তোমার হয়তো বা কোথাও ভুল হয়েছে। আমি জীবনে যা করেছি আমার সব মনে আছে, তারপর আমার মনে হচ্ছে কিছু মিসিং আমার লাইফে। আচ্ছা তুমি বাড়িতে চলে যাও, হ্যাঁ আমি তোমাকে সবকিছু জানাবো, জাস্ট গিভ মি সাম টাইম। আরে দিদি কি বলছেন? দাদাকে চিনবো না? দুদিন আগে তো দাদাকে নিয়ে আসলাম, আমি কিস্তি মেরে সুইতে সেলাই করে টেটু করে দিলাম। এই যে আমার টেটু দেখা যাচ্ছে ঋতু। মা মা ফাতেমা, কি হয়েছে বাবা? গুলিবিদ্ধ অবস্থায় যখন আমি ছিলাম, সেন্সলেসে আমি কতদিন ছিলাম? কোথায় ছিলাম? দুদিন। তুমি তো দুদিন হসপিটালে ছিলে। কেন? আমার সাথে মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো। মিথ্যে কথা বলছি না বাবা, এটাই সত্যি। তুই 2 দিন হসপিটালে ছিলি। 2 দিন হসপিটালে ছিলাম। তাহলে জুলাই মাস কোথা থেকে? আর এখানে ট্যাটু কোথা থেকে আসলো? হসপিটালে ওই মেয়েটা বারবার আমার কাছে কেন আসতেছিল? বারবার আমাকে গোলাম কেন লাগছিল? কি হয়েছে আমার সাথে বলো? ঠিক আছে, তুই যেহেতু বুঝতে পারছিস তাহলে তোকে এখন সত্যটা বলা উচিত। থামো বোমা, আমাকে কিছু বলতে দাও। শেজাদ তোর উপর 2 বার অ্যাটাক হয়েছে। প্রথম অ্যাটাকের পর তোকে আমরা খুঁজে পাইনি। তুই আমাদের যে বস্তিতে রেখে গিয়েছিলি আমরা সেখানেই ছিলাম। 3 মাস তুই পাগলের মতো খুঁজেছি। হঠাৎ একদিন রাস্তায় তোকে খুঁজে পেলাম। তুই আমাদের চিনতেই পারলি না, কারণ তুই স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করছিস। ওরা নাকি তোকে আহত অবস্থায় পেয়েছি। এরপর তুই মির্জা বাড়িতে বিয়ে করিস। এইভাবেই তোদের 6 মাস কেটে যায়। তোর উপর দ্বিতীয় অ্যাটাক করে দাউদের লোকেরা। তুই আবার হসপিটালে অ্যাডমিট হোস। তোর সেন্স ফিরে আসার সাথে সাথে তোর স্মৃতিশক্তি ফিরে আসে, কিন্তু মাঝখান থেকে যে তোর 6 মাসের কিছুই মনে নেই বাবা। ডাক্তার অবশ্য বলেছিল যে তোর স্মৃতিশক্তি যেহেতু ফিরে এসেছে, এই মুহূর্তে তোর মস্তিষ্কে প্রেশার করে এরকম কোনো কথাবার্তা যেন তোর সাথে আমরা না বলি। তাই আমরা কয়েকদিন চুপচাপ ছিলাম বাবা। ইম্পসিবল, আমার সাথে এত কিছু ঘটে গেছে আর আমার কিচ্ছু মনে নেই। তোমরা মিথ্যা কথা বলছো আমার সাথে। না ম্যাডাম মিথ্যা কথা বলছে না, এটাই সত্যি। মানে মানে আমি যখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি আমি নিজে থেকে বিয়ে করেছি। জি স্যার করেছিলেন। মা না। হ্যালো বন্ধুরা, দুনিয়া টাকার গোলামের 19 নম্বর পর্ব রিলিজ হয়ে গেছে। ড্রামা, ইমোশন আর ভরপুর অ্যাকশনে ঠাসায় এই পর্বে কোন দিক মোড় নিচ্ছে, সত্যি কি শেজাদ তার অতীতের সব সত্য জানতে পারলো? চলুন আজকের ভিডিওতে এক নজর দেখে নেওয়া যাক এই পর্বের হাইলাইট ও রিভিউ। পর্বের শুরুতেই দেখা যায় ঋতু শেজাদকে তার স্মৃতি মনে করে দেওয়ার চেষ্টা করছে। শেজাদের হাতের ঋতু নামের ট্যাটু দেখিয়ে বোঝাতে চায় তাদের পিছনে থাকা সেই সম্পর্কের গল্প। কিন্তু শেজাদের মাথার উপর যেন এক বিশাল মেঘ। স্মৃতিশক্তি ফিরে এলেও তার জীবনে হারিয়ে যাওয়া 6 মাসের কথা সে এখনো পুরোপুরি মনে করতে পারছে না। এদিকে ফাতেমা আর ঋতুকে ঘিরে পরিবারের শুরু হয়ে যায় এক অদ্ভুত নাটকীয়তা। সে শেজাদের প্রথম স্ত্রী আর তার পেছনে ছিল ছাত্রের হিসাব নিকাশ। এই নিয়ে 2 পর্বের তর্ক নাটকটিকে দারুণ এক সাসপেন্স আটকে রাখে। তবে এই পর্বের সবচেয়ে বড় টুইস্ট আসে যখন শেজাদের দেওয়া সৎ সাহায্য এক বিদ্যাময় রূপ নেয়। বস্তির এক বোনের বিয়ের জন্য শেজাদ ব্যাংকের যে চেক দিয়েছিল, ব্যাংক থেকে পাওয়া সেই টাকাগুলো ছিল জাল বা নকল। বিয়ের আসরের নকল টাকার কারণে চরম অপমান সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করে। এই দৃশ্যটি এক নিমিষে নাটকের আবহাওয়া পুরো বদলে দেয়। বোনের মৃত্যুর খবর পাওয়ার পর আর নিজেকে সামলাতে পারেনি শেজাদ। সোজা হাজির হয় সততা ব্যাংকে। নকল টাকা দিয়ে একটা নিষ্পাপ প্রাণ কিনে নেওয়ার জবাব চাইতে ব্যাংক কর্মকর্তাদের উপর সে ঝাঁপিয়ে পড়ে।
টাইগার আর ফাইটার রূপে শেহজাদের এই অ্যাকশন অবতার দর্শকদের গায়ে কাঁটা দিয়ে কাটে। টাইগার আর ফাইটার রূপে শেহজাদের এই অ্যাকশন অবতার দর্শকদের গায়ে কাঁটা দেওয়ার মতো। শেহজাদের চরিত্রে আর ইমোশন এবং অ্যাকশন সিনের অ্যাকশন একদম নিখুঁত ছিল। অন্য সাধারণ পর্বগুলোর চেয়ে 19তম পর্বের গল্পের প্রতি ছিল অনেক দ্রুত এবং সাসপেন্স ভরা। জাল টাকা এবং ব্যাংকের গাফিলতির মতো বিষয়গুলোকে গল্পের মাধ্যমে বেশ চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়। এক কথায় বলতে গেলে দুনিয়ার টাকার গোলামের 19তম পর্বটি ছিল ইমোশন এবং জাস্টিস আদায়ের এক দুর্দান্ত মেলবন্ধন। আপনি যদি এখনো পর্বটি না দেখে থাকেন তবে প্রাঙ্কিং চ্যানেলে গিয়ে এখনই দেখে আসতে পারেন। আপনাদের কি মনে হয় শেহজাদ কি পারবে সেই বোনটির মৃত্যুর আসল বিচার করতে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি থেকে আরাফ হোসেন এবং রংপুর থেকে শহীদুল ইসলাম তহিদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি। রাত দিন ঘুরছে চাকার মতো, সবাই দাওরায় হচ্ছে অবিরত, দুনিয়া টাকার গোলম।